এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, চট্টগ্রাম নিয়ে ভারতের চক্রান্ত ফাঁস। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতের মিডিয়ায় রিপাবলিক বাংলা যেই মন্তব্য করা হয়েছে তার প্রতিবাদ সরকার জানাবে। বৃহস্পতিবার 14 নভেম্বর দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা একথা জানান। এ ব্যাপারেও আলোচনা করা হয়েছে। চট্টগ্রাম নিয়ে মন্তব্যের জন্য আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে। গত 12 নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কথিত গণমাধ্যম রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে চট্টগ্রাম আলাদা রাষ্ট্র হবে, মাউন্টব্যাটেন নেহেরুর ভুল ঠিক করার সময় এসেছে, ভারতের হস্তক্ষেপ জরুরি শিরোনামে একটি প্রতিবেদন প্রচার হয়, যেখানে উপস্থাপক ময়ূর রঞ্জন ঘোষকে বেজায় উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়, চট্টগ্রাম স্ট্র্যাটেজিক্যালি বেশ গুরুত্বপূর্ণ। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ উত্তর পূর্ব ভারত লাগোয়া যে অঞ্চল রয়েছে তা হলো চট্টগ্রাম। উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্রপথ নেই। আসাম বা ত্রিপুরায় ভারতীয় পণ্য পরিবহনে অনেক অর্থ ব্যয় হয়, অনেকটা পথ ঘুরে যেতে হয় এসব পণ্য। তাই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তবে এই পথ অনেকটা কমে যাবে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে আমি অবশ্যই প্রতিবাদ জানাবো। আমি প্রতিবাদের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবো, কারণ অন্য দেশকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় স্ট্রং একটি প্রোটেস্ট লেটার তাদের দেওয়ার জন্য বলা হবে। তিনি বলেন, শুধু এই একটা বিষয় নয়, ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্পর্কে অপপ্রচার করছে। এ ব্যাপারে আপনারা সব সময় সজাগ থাকবেন। তারা মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে। তারা যাতে মিথ্যা রিপোর্ট না দেয় সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আপনারা সত্যি রিপোর্ট দেন। আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা সেটা রেকটিফাই করব। আমার ভেতরে কোনো রকম দুর্নীতি থাকলে আপনারা বলুন, আমার উত্তর দিতে দ্বিধা নাই। কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট আপনারা দেবেন না, কারণ মিথ্যা বিষয়টি একটা সময় প্রকাশ পাবেই। ভারতীয়দের মিথ্যা রিপোর্টের প্রচারের বিষয়টি এখন সবাই জানে। মন্তব্য করে উপদেষ্টা বলেন, এখন এমন অবস্থা, তারা সত্য রিপোর্ট দিলে সেটাও সবাই বলবে মিথ্যা রিপোর্ট। আপনারা মিডিয়ার মাধ্যমে এর প্রতিবাদ করুন, আর আপনারাই এ ব্যাপারে আমাদের বড় শক্তি।